জীবনটা সত্যি বড়ই অদ্ভুত। আমার এবার কদিন হয়, 4-5 দিন হয়, আমার কিন্তু যেতে একদমই ইচ্ছে করছে না শ্বশুরবাড়িতে, কিন্তু যেতে হচ্ছে। তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো আমার একটা ঝামেলারও সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে আবার কজন বলছে যে বিয়ের 1 বছর না হতে পলাটা খুললে, তা আমি তাই বলি যে বর যদি ভালোই না বাসে তাহলে এই যে শাখা পলা সিঁদুর পরে কী লাভ বলো। তো চলো বিস্তারিত বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা আছি মোটামুটি ভালো। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বৃষ্টির ওয়েদার, কিন্তু সেই অনেক কদিন থেকে বৃষ্টি হচ্ছে। আর আমার বাবা তো এই যে দেখো সকালবেলা উঠেই মাছ মারতে যাবেই। তোমাদের সাথে অনেক প্রায় দিনই শেয়ার করি এই জিনিসটা, যে আমার বাবা সকালবেলা উঠেই মাছ মারতে যায়। এই যে দেখো আমার বাবা তো বসতে পারে না সামনে বুড়িটার জন্য, উপরে একটা টুল নিয়েছে, তো সেটাতে বসে আছে। আর একটা লোককে তোমরা দেখতে পেলে, এর নাম হচ্ছে পাগলা, পাগলা করে ডাকি। তো কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না আর কি। তো সে হচ্ছে আমাদের মানে কাজ করছে বাড়িতে, ওই গাছ টাছ, পুজো তো এসে গেছে না, একটু সাফ সাফাই করছে। আর এখানে দেখো মা হচ্ছে রান্না করছে। তোমরা সবাই জানো, তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের সকাল 10টার মধ্যে ভাত তো লাগবেই লাগবে। তো দেখো কত বড় 2টা পুর হয়েছে আমাদের চালের মধ্যে, আমরা তো দেখিনি যে পুর হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রায় 9টা 9:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো চলে এসেছি এই ঘরে, মানে গ্যাসের রান্নাঘরে। এখানে আমি এখন শশা, তারপরে তোমার হচ্ছে মানে যেগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখি ড্রাই ফ্রুটস, তো সেগুলো সেগুলো দিয়ে শশাটা না মিক্সড করি। সেখানে একটু পেঁয়াজ দেই, মরিচ দেই। আর এই বাড়িতে যেহেতু বিট লবণ আনা নেই, মানে ব্ল্যাক সল্ট আনা নেই, তো তার জন্যই কিন্তু ওই এমনি লবণ দিয়ে খাবো। তো মাঝে মাঝে করি এগুলো, আমি প্রায় দিনই করি না। সত্যি কথা বলতে যদি আমি এই ডায়েটটা প্রায় মানে প্রত্যেকটা দিন একই রুলস মানতাম, হয়তো বা আরও অনেকটাই চিকন হয়ে যেতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না। সবাই বলে নাকি আমার চেহারাটা ঠিক আছে, তো এটাই ধরে রাখ, ওই জন্য এটাই ধরে রাখার চেষ্টা করছি। তো চলো তোমাদের এখন কিছু কথা শেয়ার করা যাক। একজন কমেন্ট করেছে বরটা না থাকলে আরো ভালো, শাখা পলা পড়তেই হবে না। তারপরে আবার একজন বলেছে যে বিয়ের 1 বছর হতে না হতেই হাতের পলা খুলে রেখেছো, বাবা ভালো। তো তো আমি একটা কথা বলতে চাই তোমাদের সাথে, আমি তো কোনোদিনও দেখিনি, আমি তো কোনো বইয়ের মধ্যেও পড়িনি যে বিয়ের 1 বছর না হলে পলা খোলা যায় না। শোনো, আমি একটা কথা তোমাদের ভালো করে সাফ সাফ বলে দিচ্ছি, আমি নিয়ম কানুনের ব্যাপারে কিন্তু একদম স্ট্রিক্ট। মানে আমার ফ্যামিলিতে, আমার বাবার বাড়ির ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যা যা নিয়ম আছে আমি সবটা মেনে চলি। বিয়ের 1 বছর কি কি নিয়ম করা হয়, করা লাগে, তো সবটা আমি করি। তো তোমাদের কাছ থেকে আমি ওই এক্সট্রা শুনতে চাই না যে কি করা উচিত কি না করা উচিত, কারণ আমি অলরেডি সবই করি। কারণ যদি সবই না করতাম নিশ্চয়ই আমার শাশুড়ি মা রাগ হতো আমার উপরে, আমার মা নিশ্চয়ই আমার উপরে রাগ হতো। শোনো, 1 বছর না হলে আমাদের চুল কাটা যায় না, তো 1 বছর চুল তো আমি কাটি না। তার মধ্যে হচ্ছে কালো জিনিস পরা যায় না, তো আমি কালো জিনিসটা অ্যাভয়েড করারও চেষ্টা করি। তবে কোনো রকম কুত্তি ঠুত্তিতে থাকে না অল্প কালোর রং ঠং, তো আমার শাশুড়ি মা বলে ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা পরতে পারো, ওই শাড়ি ঠাড়ি না পরলেই হলো। তো দেখো আমি শাড়ি ঠাড়িও কিনিনি, 1 বছর বিয়ের 1 বছর কোনো শাড়ি কিনিনি। আর এই পলা শাখাটা খোলা যায় না, না হলে যদি শাখা খোলা যেত না, আমি শাখা খুলে কিন্তু আমার যেটা সোনা বাঁধা শাখা ছিল সেটা পরতে পারতাম। আর পলাটা আমি এই বাড়িতে এসেছি, আমি না ওই নর্মাল পলা না, একটা হচ্ছে পেস্টিং পলা ছিল, মানে ওই যে সোনালি কালার ডিজাইন করা। তো শাখাটা এত ভারী, কিছুদিন থেকে পড়েছিলাম, আমার অস্বস্তি লাগছিল। তারপরে মাকে বললাম মা আমি শাখা মানে পলাটা খুলে রাখি, তো মা বলে খুলে রাখ। তো তাই ভাবতেছি, আমার মা যখন বলেছে বা আমার শাশুড়ি মা যখন যা যা নিয়ম করা লাগে সেগুলো বলে, সেগুলো করি, তাহলে তোমাদের তো এরকম আজে বাজে মানে কথা বলার কোনো মানেই হয় না, কারণ আমাদের বাড়িতে এগুলো চল আছে। তো শাখা তো খুলিনি। আর আর কি বলতো, পলাটা আমার মনে হয় না পলাটা ম্যাটার করে, শাখাটাই হচ্ছে মেন। তো তার জন্যই পলাটা আমি খুলে রেখেছি। বাড়ি যাব, বাড়ি গিয়ে অটোমেটিক কিন্তু আমি আমার যেটা পলা ছিল নর্মাল পলা, বাড়িতে গিয়ে কিন্তু পলাটা পরবো। মানে আজব ব্যাপার, একটা পলা খুলেছি জন্য মানে এত কিছু। তো যাই হোক, তারপর আবার অনেকে যেমন কমেন্ট করো তোমরা, শ্বশুরবাড়িতে আমি জুতো পরে রান্না করি, জুতো পরে খেতে দেই। তো দেখো, আমাকে কোনোদিনও আমার শ্বশুরবাড়ির লোকরা বলেনি যে জুতো পরে রান্নাঘরে যাওয়া যাবে না, জুতো পরে খেতে দেওয়া যাবে না। হ্যাঁ, জুতো পরে কখন আমরা খেতে না দিই, যখন আমাদের বাড়িতে কোনো রকম একটা মানে কীর্তন হলো বা কোনো রকম একটা মানে ওরকম ভগবানের নামে কোনো কিছু একটা কীর্তন হলো বা খাওয়া দাওয়া হলো, তখন আমরা জুতো খুলে খেতে দিই। তাছাড়া এমনি দিনে ধরো কোনো একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে মাছ মাংস দিয়ে, তখন কিন্তু আমরা জুতো পরেই খেতে দিই। আর রান্নাঘরে আমার শাশুড়ি মা কোনোদিনও বলেনি যে জুতো খুলে যাও, কারণ আমার শাশুড়ি মাও রান্নাঘরে জুতো পরেই রান্না করে। তো এবার ক্লিয়ার হয়েছে সব কিছু। মানে কি বলবো, আর কিছু লোকের মানে নিয়ম কানুন, আমরা যেটা করি আমরা যেটা মানে সেটা করি, তোমরা যেটা করো তোমরা
ওটা করো। তো সবার নিয়মকানুন এক না। তো কথা বলতে বলতে দেখো আমি বেরিয়েই পড়েছি, স্নান টান করে জামা টামা পরার পর। এই যে দেখো আমাদের রাস্তা পাকা হয়ে গেছে, তো ভালোই লাগছে, কাদাটা একটু মানে অ্যাভয়েড হয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে তো প্রচণ্ড কাদা, দুপাশে কাদায় কাদা। তো যাই হোক, এখন দেখো ব্যাগ হাতে নিয়ে চলছি বাড়ি টুকটুক করে। সত্যি কথা বলতে, একে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝামেলা লেগেছে, একে তো দুর্গাপূজা, মানে অনেক তো শাড়ি শাড়ি কেনা হয়েছে। আমার মনে হচ্ছে আমি কোথাও হয়তো ঘুরতেই যাব না, মনটা এত খারাপ হচ্ছে না, মনটা এত মন মোড়া। আমার কিন্তু বাড়ি যেতে একদমই ইচ্ছে করছে না, সত্যি কথা বলছি, আজকে একদম সিরিয়াস। তো তবু কিন্তু বাড়ি যেতে হচ্ছে। ওই যে বলে না যে বিয়ের পরে মেয়েদের স্বাধীনতা আর থাকে না বললেই চলে। আর এই যে দেখো আমরা কিন্তু বাড়িও চলে এসেছি, 20 মিনিটের মতন লাগে। আর আমাদের বাড়ি থেকে টোটোতে 20 টাকাও ভাড়া, মানে 20 মিনিট লাগে আর 20 টাকা ভাড়া। তো বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছে জন্য মা দেখো, মা আমার ভাগনা এসেছে, ওরাও কিন্তু রাস্তায় গেছে আমাকে আনতে। সব বন্ধুরা আমি চলে এসেছি। আর এই যে দেখো তনু, দিয়ান, মা, আর ওই যে দেখো দিয়ান হচ্ছে ব্যাগটা বলে নিতে পারবে, মা বলতেছে দে দে দে, ও দিচ্ছেই না। আর শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য চুলগুলো একদম ফোলা ফোলা লাগতেছে। আর মানে আর কতদিন আগে সেই হেনাটা আনে রাখছি যে মাথার মধ্যে দিব, এত বৃষ্টি দেখো এখনো বৃষ্টি পড়ছে, তো চুলগুলো দেখো কেমন লাল হয়ে গেছে, জঘন্য লাগতেছে। তো চুলটা হেনা করবো, তা রোদ্রু না হলে করাও যাবে না। আর দেখো ওদের অবস্থা। তো চলো, পিছলা রাস্তাটা এত পিছলা, মানে পিছলা পিছলা, আমরা কি কই কত, আমরা কই পিছলা, রাস্তাটা এত পিছলা, কি কয় রে, রাস্তাটা এত পিছলে পিছলে যে কি কমো, আর আমরা উল্টি বললাম। এই হচ্ছে ব্যাপার। আর কাদা তো কাদা, গ্রামের বাড়ি তো জানোই। সত্যি কথা বলতে রাস্তার ধারে যদি বাড়িটা হতো না, আমার বাবার বাড়িতে তাও রাস্তাটা পাকা করছে জন্য ভালো হয়েছে। আর এখানে তো মানে কি বলি, রাস্তা থেকে একটু 200-300 মিটারের মতন ঢুকতে হয়। তো জানি না কবে রাস্তার ধারে বাড়ি করতে পারবো। তবে তবে এটা শিওর যে মানে করবো, কোনো না কোনো এক সময় হবেই, মানে রাস্তার ধারে বাড়ি। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু গ্রামে সত্যি কথা বলতে এত সুন্দর করে বাড়ি করতো না। কিন্তু কি বলতো, সবারই তো মানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে, মানে তোমাদের দাদাভাইয়ের মা বাবা, তো অবশ্যই তাদেরও ইচ্ছে করে যে গ্রামের মধ্যে সুন্দর বাড়িতে থাকবে, তারা ছেলেকে মানুষ করিয়েছে, ওই জন্যই কিন্তু এই বাড়িটা গ্রামে করা। কিন্তু সত্যি কথা বলতে এখানে মানে অনেক কিছু আর কি, বোঝোই তো, শহরে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, গ্রামে অনেক কিছু সুবিধা পাওয়া যায় না। তো হয়তোবা কোনো এক টাইমে যদি ভগবান চায়, হয়তোবা কোনো মানে বেশি একটা টাউন না, বেশি একটা গ্রামও না, এরকম জায়গায় হয়তো বা কোনো দিনও যদি হয় সময়, মানে যদি পাই, তাহলে হয়তো বা জমি কিনে বাড়ি করা যাবে। আর আমাদের কিন্তু অলরেডি তোমাদের দাদাভাইয়ের বিয়ের পরই, মানে যে মাসে আমাদের বিয়ে হয়েছে, নভেম্বরের 23 তারিখে বিয়ে হয়েছে, ডিসেম্বরেই কিন্তু আমরা একটা জমি কিনেছি একদম মেন রোডের পাশে। টাউন বলবো না, কিন্তু আবার একদম গ্রামও না, তো মোটামুটি একটা লেভেলে। তোমরা যারা আমার ওই ব্লগে, ওই মানে চ্যানেলে ভিডিও দেখেছো, তারা অবশ্যই জানো জমিটা কোথায়, কত কাটা নিয়েছি, কী সমাচার, সব কিছু। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, জামাটা চেঞ্জ করে এই যে তোমার সব কিছু গোছাচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই নাইটি পরার পর আমার পিঠের যা অবস্থা তোমরা ভাবতে পারবে না। পিঠটা তো কালো, মানে একদম রেখার মতন হয়ে গেছে, দাগ তো রেখার মতন হয়ে গেছে। তো খুব অবস্থা খারাপ আমার স্কিনের। তার মধ্যে বিয়ের পরের স্কিনের আর যত্নও নেই না, বিয়ের আগে যতটা যত্ন নিতাম চুলের, স্কিনের, বিয়ের পরে তো মানে এক কানা করিও নেই না। তবে ভাবছি নিতে হয় মনে হয়, কারণ স্কিনটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর পিঠ, গলা পুরো মানে ওই নাইটির যে দাগটা থাকে না, সেই দাগের উপর অবধি কালো কুচকুচে হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক কি করা যাবে না করা যাবে। তারপর দেখো রাত্রি হয়ে গেছে, আর তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানাই নেই। আর রান্নাঘরে চলে এসেছি, যেহেতু তনু আর দিয়ান আছে। আর আমি না বাড়ি থেকে ওই ম্যাগি, তারপরে মা অনেক কিছু খাওয়ার জিনিস দিয়েছে দোকানের, তো সেগুলো এনেছি। আর তার জন্যই দেখো এখানে আমি এখন ম্যাগি রান্না করে ওদেরকে খাওয়াবো। আর আমার কাঁচা ম্যাগি খেতে এতটা ভালো লাগে যে কি বলবো। আর তো দেখো আমি কিন্তু কাঁচা ম্যাগি অলরেডি খাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে জানাবে তো। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার আজকে কথা হয়নি, কারণ তোমরা জানোই তো প্রচণ্ড রাগারাগিতে আছে। ও ফোন করেনি, আমিও ফোন করিনি। আর সত্যি কথা বলতে ও বলেছে
কালকে বলেছে তোমাকে একটা খবর দিব, যদি ভালো খবর দিতে পারি তাহলেই আমি তোমাকে ফোন করব, না হলে করব না। হয়তো বা আজকে ভালো খবরটা আসেনি জন্য তোমাদের দাদাভাই আমাকে ফোন করেনি, দেখি কালকে যদি ভালো খবরটা আসে তবে অবশ্যই ও ফোন করবে। কি ভালো খবর সেটা তোমরা জানার জন্য অপেক্ষা করবে, আর আমিও অপেক্ষা করছি, ওই জন্য তোমাদের দাদাভাইকেও আমি ফোন করিনি। কারণ হচ্ছে আমাকে মানে কিসের সান্ত্বনা দিবে যে যেতে পারিনি বিবাহবার্ষিকীতে যাব, হ্যাঁ আমি অনেকটা চেষ্টা করব যাব, তো এরকমটা তো কিছু না বলে হুট করে বলে দিয়েছে না আমার হবে না যাওয়া। তাহলে তোমরাই বলো আমার মনটা কতটা খারাপ হয়। তো এই যে দেখো এখন আমরা ভাগ্নি আমি মিলে ম্যাগি খাচ্ছি, আর ভাগনা ওই ঘরে আছে ম্যাগি খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দিকে কাদের কাদের হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। হ্যাঁ, টাটা।